নমস্কার সবাইকে। চলে এসেছি হরগড়ি পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী এইদিকে আগুন লাগার সুযোগ কাজে লাগিয়ে চলে যায় দামিনীর ঘরে এবং সেখানে গিয়ে তালাটা খুলে দামিনীর ঘরে সেই সব জিনিসপত্র দেখতে পায়। 12টা প্যাকেটের মধ্যে আর মাত্র 10টা প্যাকেটই ছিল। গৌরী বুঝে যায় যে এর মধ্যে দুটো প্যাকেটই প্রভাকর জেঠুর ব্যাগের মধ্যে রাখা হয়েছিল। এরপর গৌরী তাড়াতাড়ি করে তালাটা লাগিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং তখন এইদিকে অবিনাশ মামাও খেয়াল করে যে এই মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না। তখন অবিনাশ মামা গৌরীকে খুঁজতে চলে যায়। আর গৌরী অবিনাশ মামার পায়ের আওয়াজ শুনে তখন সেখান থেকে অন্য একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। আর এইদিকে অবিনাশ মামা এসে দেখে যে না, ঘরে তো তালাই দেওয়া আছে, তাহলে মেয়েটা গেল কোথায়। এইদিকে গৌরী আর্য স্যারকে ফোন করে জানায়, কিছু একটা বলে দেয়। এরপর তখনই অবিনাশ মামা নিচে গিয়ে দামিনীকে বলে যে ওই মেয়েটাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়েটা গেল কোথায়। এরপর দামিনীরও সন্দেহ হয়। তখনই দেখা যায় যে গৌরী সেখানে জলের বালতি নিয়ে আসে। এরপর দামিনী বলে যে এই মেয়ে, তুমি কোথায় ছিলে? তখন গৌরী বলে যে আমি তো জল আনতে গিয়েছিলাম আগুনটা নেভানোর জন্য। রুদ্র বলে, ও তাই, তুমি জল আনতে গিয়েছিলে? তখন গৌরী বলে, হ্যাঁ, আর আমার সব কাজেতেই যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি কোনো কাজ তো করতে পারবো না দেখছি। এরপর রুদ্র গৌরীকে বলে যে তাহলে হরগড়ি পাইস হোটেলের সেখানেই তো জল ছিল, তুমি এত দূর গেলে কেন? তখন গৌরী বলে, আমি কি জানতাম নাকি যে সেখানে জল থাকবে, তাই আমি ওই দিকেই গিয়েছিলাম। এরপর এখানে ঈশা এসে বলে, জানো বেবি, এই মেয়েটা যবে থেকে বাড়ি থেকে এসেছে তবে থেকেই বাড়িটার মধ্যে একটার পর একটা বিপদ লেগিয়ে যাচ্ছে। এ হচ্ছে অলক্ষণে মেয়ে। আমি কত করে তোমার জন্য রান্না করে নিয়ে আসলাম আর তুমি সেটা খেতে পারলে না। এরপর রুদ্র বলে, তুমি চিন্তা করো না, তোমাদের বাড়িতে গিয়ে একদিন আমি খেয়ে আসবো। এরপর দামিনী ঈশাকে বলে যে সামনের সপ্তাহের মধ্যেই আমি তোমাদের বিয়ে দেব। তুমি যখন এই বাড়িতে বউ হয়ে আসবে, আমার বাড়ির লক্ষ্মী হয়ে, তখন দেখবে সব অলক্ষ্মী এই বাড়ি থেকে চলে গেছে। আর তুমি যাকে পছন্দ করতে পারো না সেও দেখবে এখান থেকে চলে গেছে। রুদ্র বলে, আর তো মাত্র কিছুক্ষণের ঘন্টা, তারপরই দেখবে ওইখান থেকে চলে গেছে। দামিনী বলে, তুমি যাকে পছন্দ করো না সেও আর থাকবে না। এরপর এইদিকে ঈশা এসে গৌরীকে বলে, মাত্র আর 1 সপ্তাহ, তারপর যেন আমি তোমাকে এই বাড়িতে আর না দেখি। আমি এই কথাটা এই বাড়ির হবু বউ হিসেবে বলছি। এরপর এই কথাটা শুনে গৌরী তো হাসতে লাগে, কারণ গৌরী এরা যখন কথা বলছিল সেই সুযোগটাই কাজে লাগিয়ে ঈশার টিফিন বক্সের মধ্যে সেই নিষিদ্ধ দ্রব্য রেখে দেয়। এবং গৌরী মনে মনে বলে যে আমি রুদ্রকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি, এত সহজে তুমি রুদ্রকে বিয়ে করবে? এটা তো হতে দেওয়া যায় না, রুদ্র তো আমার। এরপর ঈশার বাবা যখন চলে যাচ্ছে, টিফিন বক্সটা হাতে নিয়ে বলে, খাবারগুলো বার করার পরও এতটা ভারী কি করে হতে পারে? এরপর গৌরী এটা ভয় পেয়ে যায় শুনে, কারণ গৌরী যদি বলে যে এখন যদি এগুলো খুলে দেখে, তখনই ঠিক ঠিক ঈশার বাবা সে টিফিন বক্সগুলো চেক করতে লাগে, কিন্তু শেষেরটা ফেঁসে যায়, বেরই হচ্ছিল না। তখন ঈশা বলে যে টিফিন বক্সগুলো দেখে আমার একদমই ভালো লাগছে না, আমি কত রান্না করে আনলাম আর ওকে খাওয়াতে পারছি না। এরপর অবিনাশ মামা বলে, থাক না, আর খালি টিফিন বক্স চেক করে আর কি করবেন। এদিকে গৌরীও ভয় পাচ্ছিল, কিন্তু টিফিন বক্সটা আটকে যাওয়ায় তিনি আর সেটা চেক করতে পারলেন না। আর তারা বেরিয়ে পড়ে। এরপর এদিকে দেখা যায় যে দামিনী আর রুদ্র বলে, কয়েকদিন ধরে আমাদের ঘরে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এরপর দামিনী বলে যে বাড়িতে একটা ওয়াইফাই নামিয়ে দিস তো অবিনাশ। তখন অবিনাশ বলে, আচ্ছা ঠিক আছে দিদি। এরপর অবিনাশ মামা মনে মনে বলে যে এই হিমানি বলে মেয়েটা আমাকে সবার সামনে নাকানি চোবানি খাওয়াচ্ছে, এই মেয়েটাকে তো আমি আর ছাড়ছি না। এরপর এইদিকে দেখা যায় যে পুলিশরা যখন ঈশাদের গাড়ি আটকায় তখন তারা অনেক নানান রকম কথাবার্তা পুলিশদেরকে শোনাতে লাগে, বলে যে এর কিন্তু শেষ দেখে ছাড়বো, আমরা ওপরের মহলে যাব। ঈশা বলে যে আমি কিন্তু মিডিয়াকে জানাবো। এরপর সবাই যখন পুলিশরা মিলে সার্চ করতে লাগে তখন সেখানে একটা টিফিন বক্স পাওয়া যায়। আর এরই মধ্যে সেই টিফিন বক্সটা চেক করলে সেখানে ওই নিষিদ্ধ দ্রব্যটা পাওয়া যায়। আর্য স্যার বলে যে এটা আপনারা কোথায় পাচার করতে নিয়ে যাচ্ছেন। আর তারা সেই জিনিসটা দেখে ভয় পেয়ে যায় যে আমরা এটা তো কিছুই জানি না, বিশ্বাস করুন এটা খালি ছিল। এরপর আর্য স্যার বলেন, চোরের মায়ের বড় গলা। এইদিকে দেখা যায় যে সেই রোবটটা এসে গৌরীকে বলে যে বন্ধুর জন্য বার্তা আছে। তখন গৌরী বলে, আচ্ছা কি বার্তা?
তখন সেই রোবট বলে যে দুপুর হয়ে গেছে, এখন আমাদের হোটেলটা বন্ধ করতে হবে। গৌরী বলেছে, হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছ, তাহলে লাইটসগুলো অফ করে দাও, নইলে তো আমরা সন্ধ্যের খাবারও করতে পারবো না। এরপর লাইটস যখন অফ করে দেয় তখন গৌরী কারোর একটা আসার আওয়াজ পায়। তখন বলে যে এমন সময় এখানে কে আসতে পারে। এরপর গৌরী দেখে যে সেখানে অবিনাশ মামা এসেছে, আর গৌরীও অন্যদিকে গিয়ে লুকিয়ে পড়ে। অবিনাশ মামা সেই রোবটটাকে খুঁজছে আর দেখতে পায় যে এই তো সেই অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। এটাকে আমি আজকে শেষ করে ছাড়বো, তারপর দেখবো যে এই হিমানি বলে মেয়েটা হোটেলটা কি করে চালায়। অবিনাশ মামা যখন রোবটটার দিকে এগোয় তখন গৌরী রিমোটের সাহায্যে রোবটের চোখগুলো লাল করে দেয়। আর অবিনাশ মামা ভয় পেয়ে যায়, বলে যে এ কি দেখছি আমি। আচ্ছা, এইটার মধ্যে কোনো ক্যামেরা আছে না? তো ক্যামেরা থাকলে তো বাড়ির সব খবর ও জেনে যাবে, আর ক্যামেরা থাকলে তো রেকর্ডারও থাকবে। এরপর অবিনাশ মামা বলে যে ভয় পেলে চলবে না, আমাকে এটাকে শেষ করতেই হবে। এরপর অবিনাশ মামা যখন সেই রোবটটাকে শেষ করতে যায়, নষ্ট করে দিতে চায়, তখনই গৌরী এদিকে রিমোটের সাহায্যে তার চোখগুলো একবার অফ অন করছিল, লাইটগুলো নিভছে আর জ্বলছে। আর অবিনাশ মামা বলে যে আমি এটাকে আজকে শেষ করেই ছাড়বো। এরপর ফোনের টর্চ চালিয়ে রোবটটার দিকে তাকিয়ে থাকে। আর গৌরী এইদিকে রিমোটে ক্লিক করলে সেই রোবটটা অবিনাশ মামাকে একটা কষিয়ে চড় মারে। আর তখনই অবিনাশ মামা চড় খেয়ে মেঝেতে পড়ে যায়। এরপর অবিনাশ মামা মেঝেতে পড়ে ভয় পেয়ে চিৎকার করে বলছে যে আমি আর এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। অবিনাশ মামা খুব ভয় পেয়ে যায়, বলে যে আমি আর এখানে আসবো না, পরে না হয় দেখা যাবে। এই রোবটটা চড় মারলো, এইভাবে আমাকে চড় মারলো। এইদিকে অবিনাশ মামার এরকম অবস্থা দেখে গৌরী হাসতে লাগে।